নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। শোনো গেছে পড়তে। ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে দিলাম। আর এই যে পালং শাক লাউ শাক মিলিয়ে একটা চচ্চড়ি হবে, একটুখানি টক হবে। আর এই যে মা কালকে বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম, বাটা মাছটা আলু দিয়ে একটুখানি তরকারি করবো। পাস্তাটা এখানে এই যে সেদ্ধ করে রেখে নিয়েছি, পাস্তাটা করব। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এখন মশলা কাটবো, এগুলো সব ধোবো, অনেক কাজ এখন। ওদিকে ভাবছি গরম জলটা বসিয়ে দিই চানের জন্য। সবজিগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। শাক আর ওদিকে ওই যে ওইটা বালতির উপরে রেখে দিয়েছি চুবড়ির সময়, জলটা যাতে ঝরে যাক। এদিকে এই যে জলটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তরকারি এবার রান্না করবো। ওদিকে আবার জলও চলে এসেছে, সব একসাথে। কোনটা যে কী করবো। সকালবেলা আজকে ঘুম ভেঙেছিল 5টার সময়, এত ঠান্ডা লাগছিল, শীত পাচ্ছিল। আমি যে না আর একটুখানি ঘুমিয়ে পড়ি, 5:30টার সময় উঠবো, এই ভেবে 5টা 40-এ মানে উঠেছি। ওই জন্য তাই এখন ভাবছি যদি 5টার সময় উঠে পড়তাম সব থেকে ভালো হতো। না শীত পাচ্ছিল বলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, ওই জন্য ভাবলাম আর একটুখানি ঘুমানোর চক্করে এই হয়ে গেল। শীতের দিনের বেলা তো বোঝাই যাচ্ছে না কখন যে 8টা 9টা বেজে যাচ্ছে। অলরেডি 8টা 5 বেজে গেল। 9টার সময় শুনো ছুটি। মানে এদিকে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে চান করে ঠাকুরকে পুজো করতে পারবো কিনা সেও জানি না। মনে হচ্ছে এসে পুজোটা করবো। যাই হোক, দেখা যাক কত দূর কী এগোচ্ছে। আগে থেকে এতটা চিন্তা ভাবনা করে নিলে সব কাজ এলোমেলো হয়ে যাবে। ধীরে সুস্থে সব কিছু করতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে আলু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। এবার মশলাটা বাটবো হচ্ছে জিরে আদা পেঁয়াজ একসাথে বাটবো, আর একটুখানি সর্ষে আলাদাভাবে বাটবো যেহেতু টকটা আছে, টক রান্না করবো। এই যে মশলাপাতি এগুলো সব বেটে দিয়েছি। মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, এদিকে বাটা মাছের তরকারিটা বসিয়েছে, অন্যদিকে এই যে শাকটা বসিয়েছে। বেজে গেছে 9টা 15। শুনুকে নিয়ে চলে এসেছি। এই যে পুজোটা এইমাত্র আমার কমপ্লিট হলো, ওকে নিয়ে এসেই পুজোটা করলাম। আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, শুধু শুনুর টিফিনটা তৈরি করবো। শুনু এখানে রুটিন গুছিয়ে নিয়ে নিয়েছে, তার আগে ওকে দুটো খাইয়ে দেবো। এই যে ওখানটা রোদে বসে আছে। বাবা ওরম কেন বসে আছিস? হ্যাঁ ভালো লাগছে নি? কি হলো ওরকম বসে আছিস? বেজে গেছে 9টা 20। শুনুকে ভাত খাওয়াতে বসে পড়েছি। ভাতটা খাইয়ে তারপরে ওর পাস্তাটা করবো আমি। এদিকে নিয়েছি টক, এটা পালং শাক চচ্চড়ি, এই যে কাটা মাছের রেখে দিয়েছিলাম খাইয়ে দিই। বাটা মাছের তরকারি হয়েছে কিন্তু ও তো খাবে না, ওই জন্য আনিনি। খাবি বাবা বাটা মাছ? বেজে গেছে 9:30। শুনুর খাওয়া কমপ্লিট, ওই 9টা 32 হয়েছে আর কি। এদিকে জলটা গরম হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে ওর পাস্তাটা করবো বলে। টিফিনটাও রেডি করে দিই। আজকে রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই, দাঁড়ান কী কী হয়েছে। টক, পালং শাক লাউ শাকের চচ্চড়ি, মূলো আলু বেগুন শিম দিয়ে, এই যে বাটা মাছের ঝাল। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে শুনুর এদিকে পাস্তাটা হয়ে গেছে, একদম পুরো টিফিনে দিয়ে দিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর টমেটো সসটা জিজ্ঞেস করবো, যদি ও নাই তো নাই, না নাই তো ঠিক আছে। শুনুকে স্কুলে দিয়েই চলে এসেছিলাম, এসে একটুখানি রোদে বসেছিলাম। চলে এসেছি আমার ঘরের এই যে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করবো বলে। সকালবেলার সময় হয়ে ওঠে না, বেজে গেছে এখন 11:30। সব টেনে টুনে নিচে ফেলে দিয়েছি। সোফার অবস্থা দেখুন। আর শুনুই যে তার সরস্বতী পুজোর জন্য নিজের একটা শাড়ি অনলাইনে অর্ডার করেছিল, যেটা আজকেই এলো। খুলে দেখছিলাম, ভালোই হয়েছে, রেখেছি এখানটা। আর মায়ের ঘরেও বিছানা চাদরটা চেঞ্জ করবো। চলুন প্রথমে আগে আমার ঘরেরটা করে নিই, তারপরে মায়ের ঘরেরটা করবো। এই তো আমার ঘরে চেঞ্জ হয়ে গেছে, সব পরিয়ে দিয়েছি। কোলবালিশেও কভারগুলো ওই যে পরাইনি। আর 11:40 মতন বাজে। এই যে সব গুছিয়ে নিয়েছি, এটা বাইরে রেখেছি, শুনু এলে দেখবে। এই যে স্টুলের নিচে সব জড়ো করে রেখে দিয়েছি। মায়ের ঘরেরও চেঞ্জ করে নিয়েছি। এই যে
মায়ের ঘরেও চেঞ্জ করে নিয়েছি। মা বারণ করছিল থাক আমারটা চেঞ্জ করতে হবে না, ওটা করছিস কর। ওই পাটা ব্যথা না, বেশি ওঠাপড়া করলে যেন পাটাতে বেশি লাগছে ওই আঙুলগুলোর জন্য। ওই জন্য রোদে বসেছিলাম, আমি না চেঞ্জ করে ফেলি আর আয়রন করবো। আজকে আর ভালো লাগছে না, দেখি বেলার দিকে বলা যায় না, মুড চেঞ্জ হলেই বসে পড়ো আয়রন করতে। এখন আপাতত একটুখানি রোদে বসবো। আজকে আর ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটাই পরে আছি, নাইটি আর পরিনি। সকাল থেকে একটু ড্রেস পরে ঘোরাঘুরি হচ্ছে আর কি। আজকে একটুখানি ভাবছি ওই 4টে নাগাদ করে চলে যাবো, কারণ কালকে 4:30টার সময় ছুটি বলেছিল, বা 4:20 নাগাদই ছুটি হয়েছে, 15-20 নাগাদ ছুটি হয়ে গেছে। ওই জন্য ভাবছি আজকে 4টের সময়ই চলে যাবো। খেলা হচ্ছে এখন না, কখন ছুটি দিয়ে দিচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। আজকে তো নিজের ফেভারিট টিফিন নিয়ে গেছে পাস্তা, আজকে আর টিফিনটা রিটার্ন আসবে না। দাঁড়ান একটু জল খেয়ে নিই। জলগুলো মনে হচ্ছে যেন ডিপ ফ্রিজে রাখা ছিল, যা ঠান্ডা পড়েছে জলই মানে 15 দিন আইস না হয়ে যায়, এইভাবে অবস্থা। বোতলে চলুন এবার বাইরেটা গিয়ে একটুখানি বসি। বেজে গেছে দুপুরে 3টে, খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট, বাসন মাজা মাজা সমস্ত কিছু হয়ে গেছে, গুছাগুছি করে দিয়ে রান্নাঘরে এলাম আমার ঘরে। সারাক্ষণ তো বাইরে রোদেটাই বসেছিলাম, ছাদ থেকেও কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। বাজে এখন 3টে, এখন একটুখানি বসবো মানে শুয়ে একটুখানি ফোন দেখবো আর কী করবো। 4টের সময় আজকে যাবো। হয়তো কাজ বাজ শেষ করে একটুখানি মানে শুয়ে থাকি বিছানায়। এখন শুয়ে থাকতে ইচ্ছে হলেও শুয়ে থাকতে ভালো লাগে না, একটুখানি রোদে বসাই ভালো, শরীরে একটুখানি রোদ থাকাই ভালো। সারাক্ষণ রোদেই তো বসেছিলাম, এই এলাম ঘরে। বেজে গেছে 4:20, শুনু চলে এসছে স্কুল থেকে, ওকে ভাত দিয়ে দিচ্ছি, ও ভাত খাবে বললো, তো ভাত দিয়ে দিয়েছি, বাটা মাছের তরকারি দিয়ে মাখিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে আজকে একাই। আমি জাস্ট তখন রেডি হচ্ছি, প্রায় তখন 3:51 মনে বাজে, তখন ও একজনের ফোন থেকে আমাকে ফোন করলো যে মা ছুটি হয়ে গেছে স্কুল। তো আমি তো রেডি ছিলাম, জাস্ট এমনি একটা হুডি পরলাম, মাথায় একটা টুপি নিলাম, চলে গেলাম সাইকেলে, ওকে নিয়ে চলে এসেছি। যেহেতু এখন খেলা হচ্ছে, ঠিক নেই কখন ছুটি হয়ে যাচ্ছে কখন না হচ্ছে। কালকে ফাইনাল খেলা, কালকে কখন ছুটি হবে জানি। এসেই শাড়িটা একদম খুলে দেখে নিয়েছে, খুব পছন্দ। এদিকে আমার বিকালবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দরে ঝাঁট দিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে, চা হয়ে গেছে, ও খাচ্ছে এখন। এসেই শাড়িটা খুব পছন্দ। জামা ফামা খুলে আগে এই যে ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে আগে শাড়িটাকে খুলে দেখছে, বলছে মা কীরকম মুড়ে মুড়ে করে সেরকম করে নিয়ে আসবে, মানে ওই পিকো ফলস পাড় এগুলো সব বসাতে হবে। এই যে এখানে বসে খাচ্ছে শুনে, ভাত খাও ভাত খাবে তো। এই যে শুনু তো এদিকে রুটি দিয়ে খাচ্ছে, আমি একটুখানি মাখিয়ে নিয়ে চলে এলাম। শসা, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, এখানে আচার তেল দিয়ে মাখিয়ে নিয়ে এলাম, এবার তেলে ভেজে দিয়ে খাবো। বেজে গেছে সন্ধ্যের এই যে 6টা, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো। আজকে যেহেতু দিনের বেলা লজেন্সটা হয়নি, ছিল বলে করিনি। এখন একটা ঝাল প্যাকেট করে দিলাম আর কড়াইটা করে দিলাম। মা এই যে গেছিলো তেলে ভাজা আনতে, নিয়ে এসছে চপ, বেগুনি, সিঙ্গাড়া একটাই এনেছে সোনুর জন্য, আমি একটুখানি খেয়ে নিয়েছি, ওখানে রুটি দিয়ে খাবে। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আমি 2টো মুড়ি দিয়ে খাবো আর কি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর কে কে এইভাবে আমাদের মতন তেলে ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।